প্রতিশোধ নেওয়ার জন্য গেল সপ্তাহে ইরানের ওপর ব্যাপক হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল, তবে শেষ মুহূর্তে তেল আবিব সিদ্ধান্ত পাল্টেছে বলে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে উঠে এসেছে এমন তথ্য। এদিকে গাজার খান ইউনিসে আবারও তাণ্ডব চালিয়েছে আইডিএফ। সোমবার আরও গণকবর পাওয়া গেছে শহরটিতে। গাজায় বর্তমান সংঘাতের কারণে ভয়াবহ মানসিক রোগের সম্মুখীন হতে পারেন বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। গেল 14 এপ্রিল ইসরায়েলে ইরানের হামলার পর ক্ষোভে ফুঁসছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জবাবে 19 এপ্রিল ইরানে ব্যাপক পরিসরে হামলা করতে চেয়েছিলেন যুদ্ধবাজ এ নেতা। তবে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন পশ্চিমা নেতাদের আহ্বানে বড় ধরনের যুদ্ধ এড়াতে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন নেতানিয়াহু। এদিকে গাজা উপত্যকার খান ইউনিস শহরে সোমবার আবারও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। সোমবার খান ইউনিস শহরের নাসির হাসপাতালের আঙ্গিনায় পাওয়া গেছে আরও 3টি গণকবর। ফলে বেড়েই চলেছে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা। নিজেদের অপরাধ লুকাতে বহু বাসিন্দাদের হত্যার পর মাটি চাপা দিয়েছিল আইডিএফ। এরই মধ্যে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করার জন্য ইসরায়েলকে দোষারোপ করে হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, যুদ্ধবিরতি হলে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে ইসরায়েলি সেনা। চলমান অস্থিরতার মধ্যেই গেল বছরের অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরন হালিফা। অন্যদিকে জাতিসংঘের বিশেষজ্ঞ তলালেং মোফোকেং বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সোমবার সতর্ক করে বলেছেন, গাজায় বর্তমান সংঘাতের কারণে ভয়াবহ মানসিক রোগের সম্মুখীন হতে পারেন উপত্যকাটির বাসিন্দারা। নিবির আমিন, নিউজ 24।